Oh
জগতে এসে নাম প্রেম দান করলেন, আচরণের ফল দিলেন। তিনি ব্রহ্মকুলে জন্মগ্রহণ করে সকল মানুষকে একাকার করে দিলেন। নাম প্রেম দান করলে তার সাক্ষী জগাই মাদাকে রেখে হয়ে গেল। এই মহাপ্রভু লীলা শুরু করেছিল জগন্নাথ ক্ষেত্র পুরীধাম, যে রথযাত্রা উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। উনি সন্ন্যাস নিয়ে নাম করতে করতে উড়িষ্যার উপকূলে শেষ লীলা করলেন জগন্নাথ। ভক্তরা খেদ করছে, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন মহাপ্রভু। প্রভুকে না পেয়ে ভক্তদের মনের ভিতরে মনের দুঃখ যে প্রভু গেল মন্দিরে, আর বেরোচ্ছে না। তাই জগন্নাথ বিগ্রহে আঘাত করছে, দৈববাণী হয়েছে, আমার লীলা সঙ্গ হে ভগবান, আমি মিশে গিয়েছি আমার শরীর, অর্থাৎ যিনি জগতের না সেই সঙ্গে মিশে গিয়েছে শ্রীমান মহাপ্রভু। তাই বলছে হে ভগবান, তোমরা আর খেদ করো না, দুঃখ করো না, আমি মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলা, আকার দেখিয়া লইবা চিনিয়া প্রচ্ছ মানুষ হইয়া। তোমরা যদি পুনরায় মানুষ হতে পারো, আবার এই মানব কুলে আসতে পারো, তাহলে তোমরা আমাকে পাবে। তোমরা ফিরে যাও তোমাদের, আমি লীলা শুনব। তাই সেই জগন্নাথ পুরীধাম থেকে কথা দিয়েছিল আমার মায়ের কাছে, তোমাকে আর যে শক্তি নাই আমার, তব গর্বে জন্ম লব আরো 2 বার, শেষ জন্ম লব মাগো ওই শূন্য করে হরি নামে মাতাইব সর্বজীব। তাই সেই জন্ম হচ্ছে হরিচাঁদ রূপে আসলেন, বড়াকান্দি ধাম লীলা করেছেন। তাই তার বিষয় লিখছে যে প্রচারিত গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ। যিনি মহাপ্রভু তিনি হরিচাঁদ। এই যে সনাতন ধর্মের মধ্যে একটা রহস্য গুণতত্ত্ব প্রচারিত গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। তাই এই যে পুরীধামে যে মন্দির, জগন্নাথ মন্দির, এই মন্দির করেছিল কে? এই মন্দির করেছিল রাজা ইন্দ্রদুম্ব। উনি এমন সুসজ্জিত ভাবে একটি মন্দির করলেন, কিন্তু ভাবছে মনে মনে যে এই মন্দিরে আমি কোন বিগ্রহ রাখবো, কি রাখবো, ভুল পাচ্ছে না। তাই একদিন রাত্রে স্বপ্ন যোগে বলছে সে যে হে রাজন, তুমি তো ভাবছো যে মন্দিরে কি বিগ্রহ রাখা হবে, তুমি আজকে স্নান করতে, আগামীকাল স্নান করতে গিয়ে তুমি একটি কাষ্ঠ পাবে, সেই কাষ্ঠ দ্বারা তুমি বিগ্রহ তৈরি করবে, আর সেই বিগ্রহ ওই মন্দিরে রাখবে। এই দৈববাণী যখন হয়েছে স্বপ্নাদেশে, প্রভাতে গিয়ে চলে গিয়েছে।
উড়িষ্যার উপকূলে মহাসাগর। আমরা দেখতে পাই আমাদের বঙ্গদেশের ঝড় উঠলে প্রায় ঝড় পড়ে যায় উড়িষ্যায়, সেখানে থেমে যায়। আমরা দেখতে পাই বর্তমান সময় এইখানে বঙ্গোপসাগরে ঝড় উঠলে সেই ঝড়টা থেমে যায় উড়িষ্যায়। তাই রাজা স্নান করতে গিয়ে সত্যি সাগরে যখন জলে নেমেছেন, একটা কাষ্ঠ ভাসতে ভাসতে এসে রাজার সম্মুখে এসেছে। সত্যি আমি যা পেয়েছি স্বপ্নে, কাষ্ঠ এলো আমার সম্মুখে। প্রযোগান দিয়ে কাষ্ঠটা তুললেন। এই কাষ্ঠটা কি আগে সেটা জানতে হবে। শ্রী হরিলামৃতে লিখছে যে নিম্ন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গকে তারা গান্ধারী সতীর সাপ এই স্থলে যে দাবার লীলা ভগবান শ্রীকৃষ্ণ যখন সাঙ্গ করলেন, দেহ রাখলেন কোথায়? নিম্ন বৃক্ষে। অঙ্গকে অঙ্গদ হচ্ছে ত্রেতাযুগে বালি রাজার পুত্র অঙ্গদ। এই দাবার লীলায় উনি হয়ে এসেছে জরাবা। যখনই 56 কোটি যদুবংশ এরা আপনি আপনি যুদ্ধ করে শেষ হয়ে গেলেন, গজবীর ভগবানে একা থাকলেন। তাই মনের দুঃখে ক্ষোভে উনি গিয়ে সেই বৃক্ষ ধরে উঠলেন, মনে দুঃখে বসে আছে। এমন সময় ওইটা জড়াবা উনি মনে করছে যে কেমন পাখি বসেছে, পদপদ দেখা যাচ্ছে, লাল টকটক করছে। উনি আঘাত করলেন নলা দিয়ে, অমনি বলে পড়লেন। এই জন্য লীলামৃতে তারকসাই লিখেছে যে নিম্ন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গ, এ তারা গান্ধারী সতীর সাপ এই স্থলে সব। গান্ধারী অভিশাপ দিয়েছিল, তারা সত্যি অভিশাপ দিয়েছিল। কেননা তারা সতীর স্বামী বালি রাজাকে বধ করেছিল ভগবান রামচন্দ্র। সেদিন অভিশাপ দিয়েছিল যে আমার স্বামীকে তুমি যেমন আড়াল থেকে মারলে, তোমার একদিন আড়াল থেকে মৃত্যু হবে। আর দাবার লীলায় যখনই গুরুবংশ ধ্বংস হলেন, ধৃতরাষ্ট্রের শতপুত্র মারা গেলেন, তাই পুত্র শোক যাচ্ছে না। গান্ধারীর কাছে গিয়ে বলছে ভগবান যে কি হলে তুমি শান্তি পাও। তো সেদিন বলেছিল যে তোমার মৃত্যুটি আমার শান্তি। ভগবান বলেছিল তথাস্তু, আমি সেটা মাথা পেতে নিয়ে নিলাম। এই জন্য তার গোসাই তার কলমেতে লিখেনি, একটু ভুল করিনি। নিম্ন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গদ, এ তারা গান্ধারী সতীর সাপ এই স্থলে। ভগবান যদি এড়াতে না পারে, আমরা পারি এড়াতে। এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। ভগবান যিনি নিজে, তিনি কর্মকে ফলকে মেনে নিয়েছে, বেছে নিয়েছে। আমাদের যদি কোনো কর্ম ত্রুটি হয়, সেটাও কিন্তু আমাদের ধর্ম। নিজেই আচার ধর্মদেবকে শেখায়, এমন তো সিদ্ধান্ত নিতে ভালোভাবে গায়। নিজে আচরণ করে দেখালেন যে দেখো তোমরাও এড়াতে পারবে না, আমি যেমন পারিনি তোমরাও পারবে না। তাই সামাল হয়ে থাকো, সাধু সাবধান, সাধু সাবধান। এবার ওই যে নিম্ন বৃক্ষ, অর্থাৎ নিমের যে বৃক্ষটা, যে কাঠটা, কালে কালে ওই কাঠটা সাগরের গহ্বরে চলে গেলেন। আর ওই ভাসতে লাগলেন, তাই দৈববাণী হলেন। আর ওই কাঠটা এসে বেঁধে গেল ইন্দ্রদম্বর রাজার সামনে। কাঠটা তুলে বাড়িতে আনলেন। এবার শিল্পী, কাঠের শিল্পীকে
আছে যে এই মন্দিরে বিগ্রহ করতে হবে, কে করবে? কেউ রাজি হলো না। একজন মিস্ত্রি রাজি হলো, ঠিক আছে আমি বিগ্রহ করে দেবো, কিন্তু আমাকে একটা ঘর তৈরি করে দিতে হবে। এই ঘরের মধ্যে আমি 6 মাস সময় দিতে হবে, আমার অনুমোদন করে আমি একটা বিগ্রহ তৈরি করবো। রাজা তাই করলেন, কিন্তু দেখা গেল উনি বললেন যে 6 মাসের মধ্যে দ্বার খোলা যাবে না, 6 মাসের মধ্যে দ্বার খোলা যাবে না, আমি যে বিগ্রহ তৈরি করবো 6 মাস পরে দ্বার খুলে সেই বিগ্রহ নেবে। কিন্তু দেখা গেল ওই জায়গা যেতে 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 ওই ঘরের মধ্যে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আগে শব্দ পাওয়া যেত যে টুকটুক করে কাজ করছে জানতে, কিন্তু কিছুদিন হতে হতে সামনে থাকতে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এই শব্দ না পাওয়ার ফলে দরজা ভেঙে গেল। দেখো কি হয়েছে, কিন্তু বলেছিল কিন্তু শব্দ তো পাচ্ছি না। খুলে দেখে মিস্ত্রি মারা গেছে, আর যতবারই তৈরি করেছে তার পূর্ণ মানুষের রূপ দেখতে পারেনি, তাই যে রূপটা দিয়েছিল পুরো যখন না, তাই না আমরা দেখতে পাই রথের তলে পুরো যখন না কি ধ্বনি দেওয়া হয়? বলরাম সুভদ্রা, বলরাম সুভদ্রা সেই বিষ্ণু, এই তিনজনের মূর্তি এবং সেই ধ্বনি দেওয়া হয়। বলরাম হচ্ছে অনন্ত নাগ, অনন্ত শক্তি, তিনি ভগবানের দাদা, আর সুভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণর বউ। এই তিনজনের রূপ ওই জগন্নাথের স্বরূপ রেখে দেওয়া হয় রথের পর। এবার প্রশ্ন আসতে পারে কেন লোক করা এই রথটা সীতা মহারাজকে কেন রথ হয়, তাই না? বিধানে রথ হয়, কিন্তু রথে কেন রথ না হয়? একদিন হরিচাঁদ ঠাকুর তদীয় পুত্র গুরুচাঁদ এবং উমাচাঁদ দুই পুত্রকে নিয়ে উনি বিলেতে গিয়েছে বিকালবেলাতে। এই রথযাত্রার দিনে বিলে গিয়ে জাবালি নিয়ে যাচ্ছে, অর্থাৎ ধান নিয়ে যাচ্ছে। আগেরকার দিনে আমরা আমাদের এই অঞ্চল ছিল পূর্ণির ধারক আউশ একসঙ্গে বলা হতো, তার মধ্যে যত আগাছা এগুলোকে পরিষ্কার করতে হতো। এখনকার সেদিন নেই, এখন হচ্ছে বিঘা 1 বিঘা জমিতে 50 মণ ধান ফলাতে হবে। আর তখনকার দিনে এত মানুষ ছিল না, এত ফসল হতো না, কোনো জমিতে সার ব্যবহার করতো না। পৃথিবীতে মানুষ বেড়ে গিয়েছে, খাদ্য সংকট পড়েছে, তাই অনেক ফসল ফলাতে হয় কৌশল করে। বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত ফসল এসেছে, তখনকার দিনে ছিল না। তাই জাবালি নিয়ে যাচ্ছে ভগবান হরিচাঁদ ঠাকুর পুত্রদের নিয়ে। তা বলছে কি, উমাচরণ বলছে, চাঁদ বলছে যে বাবা আজকে রথযাত্রার দিন আমরা রথ দেখতে যাবো। হরিচাঁদ ঠাকুর বলছে যে এখানে থেকে রথ দেখা যাবে, এখানে থাকো, এইখানে রথ আসবে। চাঁদ ঠাকুর পিতার এই কথাটা মেনে নিয়েছে এবং সেই লক্ষ্যে আছে। আর উমাচরণ আস্তে পাশ দিয়ে তখন চলে গিয়েছে, মানে ও বিশ্বাস করছে না রথ এখানে বিয়ের মধ্যে দেখা যাবে, এটা উমাচরণের বিশ্বাস হলো না। ঠিক যখন এই রথের যোগ, তখনই চাঁদ দেখে যে মহাশূন্য থেকে শব্দ করে রথ চলে আসছে। রথ চলে আসছে, এসে
নেমে গেল, নিয়ে বলছে প্রভু এসো রথের পরে, তুমি তো সেই জগতের না এসেছো ধরা পড়ে প্রতি উদ্ধার করিতে, তাই তুমি রথের পরে না আসলে এই রথের উল্টো টান হয় না। আস্তে আস্তে গিয়ে রথের পরে বসলেন, অমনি রথ আবার মহাশূন্যে চলে গেলেন। দেখলেন যে আমার বাবাকে রথের পরে নিয়ে রথ মহাশূন্যে চলে যাচ্ছে। অবাক হয়ে দেখতে লাগলেন, দুর্ভাগা উমাচন্দ্র দেখতে পারলেন। এই জন্যে পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা দরকার, মায়ের প্রতি টান রাখা দরকার সন্তানের। উমাচন্দ্র তো সেইটি করেনি, তার জন্য তার ভাগ্যে জুটি নিচ্ছে দেখতে পেল। ঠিক রথ যোগ চক্র হয়ে গেল, আবার রথটা ভূমিতে নামলো, ওই ঘরটাকে নেমে দাঁড়ালো, রথ চলে গেল। এই জন্য হরিলীলামৃতে রয়েছে রামকান্ত বৈরাগী রথযাত্রা। উনি রথযাত্রা করেছিল রামকান্ত বৈরাগী, যার আহ্বানে, যার নন্দনে, যার ঠাকুর ধরা পরে নেমে আসে। এবং সেই রথে যখন টান শুরু হয়, এমন একটা সময় হলো যে মানুষের আর টান লাগছে না, রথটা লীলাবৃতের মধ্যে রয়েছে, মানুষ আর দড়ি ধরে লাগছে না, পাশ দিয়ে রথ করেছে রামকান্ত বৈরাগী। ঘর ঘর শব্দ করে রথ যাচ্ছে, কোনো মানুষ টানছে না, রথ চলছে। এমন সময় রামকান্ত বৈরাগী ওই পথের মাঝে আড় হয়ে শুয়ে আছে, আর ঘন ঘন করে রথ চলে গেল। ওখানে কেউ রাখলেন এবং রামকান্ত বৈরাগীর ব্রহ্মরঙ্গ ফেলে পরমাত্মা বেরিয়ে গেলেন। লীলামৃত থেকে আপনারা দেখবেন বিভক্ত হয়েছে। এই জন্য সীতামলাকান্তিতে রথযাত্রা হয়, সীতামলাকান্তিতে জন্মাষ্টমী হয়, সীতামলাকান্তিতে দোল পূর্ণিমা হয়। প্রচারী গৌরগম্য সত্য সনাতন ধর্ম জানাই সত্যটা কি, সদা সত্য কথা কহিবে, পর স্ত্রীকে মাতৃ জ্ঞান করিবে, মাতা পিতার প্রতি ভক্তি করো। এমনি ভাবে যে 12টা আজ্ঞা দিয়েছে চার ঠাকুর, এই আজ্ঞাতে এটা শুধু যে লোকদের জন্য, হিন্দুদের জন্য তা নয়, এই বাণীগুলো সমগ্র বিশ্বের মানুষের জন্য কিনা ভেবে দেখবেন আপনারা। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, বর্তমান সময়ে আমাদের এই সনাতন ধর্মের কণ্ঠধারী হিসাবে আমাদের মাঝে বসে আছেন শ্রী নিত্যানন্দ। আমি ওনার চরণে নিবেদন রাখবো যে উনি যে জায়গায় আছেন, এই হিন্দু কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। তা হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছেন বঙ্গদেশে। ওনার যে লীলা, শ্রী শ্রী হরিলীলামৃতটার মূল গ্রন্থ, আমাদের যে বাচ্চারা সোনামণিরা যারা পড়াশোনা করছে, এই যে মন্দির ভিত্তিক স্কুল, এই বইতে হরিচাঁদ ঠাকুরের লীলা আছে, কিন্তু আরেকটু যেন বেশি করে আসে, আমি এই নিবেদন করে রাখছি ওনার জন্য। যেহেতু আমাদের এই বঙ্গদেশের অবতার হয়েছে, উনি বললেন কি যে আমি কিছু হয়ে করিব নিচের উদ্ধার, প্রতিদিন নানা মিলে কৃষ্ণ অবতার, মীন হইনি পূর্ব হইনি পরাক্রম ছিল, তা হতে কি হীন হইনি লয়ে নিরতে হোক। বলছে দোস্ত, তোর তো বিশ্বাস হয় না, কেউ বিশ্বাস করতে পারতো না তৎকালীন সময়। দশরথ বৈরাগী, মৃত্যুঞ্জয় গোসাই, তারক গোসাই, লোচন, বদন, এরা কেউ বিশ্বাস করিল না যে হরিচাঁদ ঠাকুর সেই নির্ময়
পণ্ডিত এসেছিল যা ঠাকুরের কাছে। ঠাকুর বসে আছেন চটকা তলায়, চতুর্দিক বিজয় হয়ে সীতারাম দিকে এসেছে। এসে ঠাকুরের সম্মুখে বসেছে। ঠাকুর বলছে, ও দিগ্বিজয়, তুমি তো চতুর্দিকে জয় হয়েছ, তা তোমার নিজের ঘরকে জয় করতে পেরেছ? দিগ্বিজয় বুঝতে পেরেছে নিজের ঘর মানে ওনার দুটো স্ত্রী ছিল, তাদের কাছে প্রিয় ছিল না, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারল না। তিনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বিভিন্ন জায়গায় গিয়ে শুধু মানুষ ঠকিয়ে বেড়ায়। তখন দিগ্বিজয় ভাবলেন, দেখি আমার ঘরে আমি জয় হতে পারিনি, কিন্তু ঠাকুর জানবেন ওনারা এই যে অন্তরের কথা জেনে বলল যে দিগ্বিজয়, তোমার পূর্বের কথা তো মনে আছে? তোমার সঙ্গে যে শাস্ত্র আলাপনে বসেছিলাম সেই নবদ্বীপে, তুমি ছিলে কেশব কাশরী, আমি ছিলাম নিমাই পণ্ডিত। সেদিন তুমি যে শ্লোক ভুল বলেছিলে, আমি তো সেটা সংশোধন করেছি। দেখো তোমার মনে পড়ে না? দিগ্বিজয় তখন তার দিব্য জ্ঞান হলে, হ্যাঁ মনে পড়েছে, আমি পূর্বে ছিলাম কেশব কাশরী, আমার তো সত্যি শ্লোক ভুল হয়েছিল, আর এই শ্লোকটা সংশোধন করেছিল নিমাই পণ্ডিত। তাহলে এই সেই নিমাই পণ্ডিত। দিগ্বিজয় দেখলেন সেই নিমাই পণ্ডিত, ওনার মন শান্তি চলে গেল। হীরামন দেখলেন হরিচাঁদ ঠাকুর বসে আছেন মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে, কিন্তু উনি যে টাকা দিলেন যে হনুমান আর উনি যে রামচন্দ্র, এতে মনে ছিল না। ঠাকুর বললেন, হিরে তোর কি মনে পড়ে না সেই লঙ্কা দত্ত, সাগর বন্ধন, এগুলো তো তুই করেছিলিস? ও হিরে, তুই তো ছিলিস সেই রাজকে আমার বীর ভক্ত হনুমান, তোর কি মনে পড়ে না? ভেবে দেখ না। ছেলেকে হারিয়ে গেলেন এবং আমি শ্রদ্ধের সঙ্গে নিবেদন করছি, আমাদের মাঝে যে প্রধান অতিথি মহোদয় এসেছেন, ওনার মুখ থেকে দুটো চারটে কথা শুনি। আসুন, আপনি অন্তত আমাদের জন্য, ভক্তদের জন্য কয়েকটি কথা অন্তত বলেন, আমরা অন্তত তৃপ্তি পাই আপনার কথা। জয় হরি বল। আসুন, জয় ধনুর মালিক আসলে বলেন।
জগন্নাথ পরিধান মহাপ্রভুর যে গুপ্ত লীলা নাম করতে করতে পরিধামে যখন পৌঁছে যায় দেবতাগণ দেখলেন এই তো সময় চলে যায়, প্রভু জগতে এসেছে, জগতের নাম আমরাও যাই দর্শন করিয়াছি। অসংখ্য অসংখ্য জয়ধার জয় পতাকা এই যে নিশান এগুলো নিয়ে সরকার থেকে দেবতারা নেমে এসেছিল। অগণিত মানুষ পরিধামে ফেরি এই বংশকাশী করতল হরিনামের হিল্ল এর মধ্যে যে মহাপ্রভু মন্দিরের এটাই হচ্ছে উত্তরের শেষ লীলা। এই যেগুলো যে লীলা করেছিল সেগুলো এবার যে তোকে ডাক ভয় নেই, যত দানব দৈত্য পশু যারা আছে তারা এগুলোর ভয় পায়, তারা কিনে তো বলা যাবে না হয়েছে তারা ষড়ঋতু দান এগুলো প্রত্যেক জীবের অন্তরে। তো যখন এগুলো নাম করা হয় তখন সব দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, যেহেতু এগুলো মহাপ্রভুর গুপ্ত লীলা পারিশ্রম লীলামতে হয়েছে সব। দ্বন্দ্ব বলছে যে আমি তো মহাপ্রভুর হাতে ছিলাম কিন্তু নিত্যানন্দ ভেঙে ফেললো, আমি এখন যাবো, আমার কি উপায় হবে? দ্বন্দ্বকে ছেদ করছে। তো বলছে দ্বন্দ্ব দুঃখ পেও না, ছেদ করো না, এর পরের লীলায় আমি যখন আসবো তখনই তুমি হবে আমার তোমার ছাড়া আমার লীলা ভক্তদের হাতে দলপতির হাতে, দলপতির আগে তো কিছু যাবে না, আগে দলপতি যাবে তন্ত্র ভাঙা খা নেমে আছে ও ধানটা পেয়েছে মহাপ্রভুর হাতের কড়া, যেটাকে মহাপ্রভু নিজে জল খেত, জলের একটু কমল মানে করেন বাবা, সেটাও নিত্যানন্দ ভেঙেছিল। যে প্রভুর হাতে তুমি এত শক্ত জিনিস প্রভুর হাতে থাকা যাবে না। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল এগুলো নিয়ে, কিন্তু বললো এটাও রাখা যাবে না, তাই নিত্যানন্দ হাতের থেকে ভেঙে ফেলে তারা বলছে আমি তো ছিলাম প্রভুর হাতে, আমাকে ছুটে ফেলে ভেঙে ফেললে আমি কোথায় যাবো? প্রভু সেদিন বলেছিল যে তুমি দুঃখ করো না, খেদ করো না, হোক তুমি হবে পরে নিলে ভক্ত কথা সব মহাপ্রভুর কথায়। তাই এই মালা যখনই হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হলেন শান্তি মাতা যেখানে যে মালাটা কিন্তু সেটাই গুছিয়ে রাখে এবং ফুটো করে করে আচায় আচা ফুটো করে করে ভাঙা আচা ফুটো করে ফুটোয় গেঁথে রেখেছিল। ভক্তদেরকে দিয়ে বলেছিল যে আমি যে প্রভুর সঙ্গে লীলা করতে এসে কত কষ্ট পেয়েছি, কত দুঃখ পেয়েছি, ওই যে আমরা গান গাচ্ছি তার থেকে বহু পাখি একটু হইতে পাঠা কত বলছে তোমরা তো জানো কি আপনাকে গান গাইছি দুঃখ সইতে পেরে মাটি ফেলে মাটির সঙ্গে মাটি ফেলে, তাহলে এমনিভাবে এত কষ্ট পেয়েছে লীলায়, তাই এবার